আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান ভাষায় কিভাবে আপনি টি, র এবং তারপর যে, না, জন্য এবং ইত্যাদি আরও রয়েছে যেগুলোকে বলা হয় আপনার সাফিক্স, প্রিফিক্স, বিভিন্ন ধরনের প্রিপোজিশন আপনি কিভাবে সেগুলো বুঝতে পারবেন এবং এগুলো দিয়ে বাক্য গঠন করে আপনি কিভাবে কথা বলতে পারবেন এই নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি প্রতিটি বাক্যের সাথে আপনার শব্দার্থগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম যেই শব্দটি রয়েছে, যেমন আমি এখানে টি লিখেছি। সো দেখুন যে আমি সেন্টেন্সে বলেছি যে বইটি টেবিলের উপরে। এই যে টি ব্যবহৃত হয়েছে এখানে, এই টিটা আসলে কি? সো এই টি, এটা কিভাবে বলবেন আপনি? এই টি এর ইতালীয় অনুবাদ হলো আপনার ইল। সো ইল আপনি এখন কিভাবে বলবেন? দেখুন যে বইটি টেবিলের উপরে, ইল লিব্রো এ সুল তাবুলো, ইল লিব্রো এ সুল তাবুলো। এখানে দেখুন এই যে টি মানে হচ্ছে ইল, ইল হিসেবে ইউজ হয়েছে। সো ইল লিব্রো, এই বইটি। সো যখন এই যে ইল ব্যবহৃত হয়েছে তখন কিন্তু এটা আপনার দি অর্থে ব্যবহৃত হয়েছে, মানে নির্দিষ্ট করে বলা হয়েছে এখানে, এই জন্য আপনার ইল ইউজ হয়েছে। বইটি মানে হচ্ছে আপনার ইল লিব্রো, ইল লিব্রো। এ মানে হচ্ছে আপনার হয়, সুল মানে হচ্ছে আপনার এই উপরে, এবং তাভুলু মানে হচ্ছে আপনার টেবিলের। সো বইটি টেবিলের উপরে, ইল লিব্রো এসুল তাবুলু। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো টি এর আরেকটা শব্দ রয়েছে ইতালিতে, সেটা হচ্ছে আপনার লো। দুটোই কিন্তু আপনার পুরুষবাচক হিসেবে ইউজ হবে, যার অর্থ হচ্ছে আপনার লো অর্থ দি, এবং এই যে ইল অর্থ, সেটার অর্থ হচ্ছে আপনার দি। তো দুটোই পুরুষবাচক। সো দেখুন আয়নাটি পরিষ্কার না, আয়নাটি। সো আয়নাটি পরিষ্কার না। সো এই যে আয়নাটি, এর ইতালিয়ান হচ্ছে আপনার এই যে, যেমন ধরুন যে আপনার আয়না মানে হচ্ছে আপনার স্পেকিও। সো আয়নাটি যখন বলবো তখন হচ্ছে আপনার লো স্পেকিও, লো স্পেকিও নন এ কিয়ারো। সো লো স্পেকিও মানে আয়নাটি, নন মানে না, এ মানে হয়, কিয়ারো মানে পরিষ্কার। সো লো স্পেকিও নন এ কিয়ারো, আয়নাটি পরিষ্কার না। আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে আপনার র এবং এর, এর ব্যবহার। সো এর ইতালিয়ান কি? এর ইতালিয়ান হচ্ছে আপনার দি। সো দি এর অর্থ বোঝাবে অফ, মানে প্রিপোজিশন হিসেবে ইউজ হবে। সো সেটা কেমন? সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন যে আমি রোম শহরের, আমি রোম শহরের। এই যে র, এই রটা আপনার কি দিয়ে প্রকাশ পাবে ইতালিয়ানে? সেটা হচ্ছে দেখুন যে সুনু দি রোমা। সুনু, সুনু মানে হচ্ছে যে আমি, আর দি রোমা মানে রোমের, মানে রোম শহরের, এটা বোঝানো হচ্ছে। আশা করি এটা বুঝতে পারছেন। আমি রোম শহরের, সুনু দি রোমা। এরপর হচ্ছে এবং। তাহলে এবং এর ইতালিয়ান হচ্ছে এ। ইতালিয়ান ভাষা আপনার ই এর উচ্চারণ হচ্ছে এ। তো এই এ এর অর্থ হচ্ছে আপনার এবং। সো আমি এবং সে আমরা বন্ধু, আমি এবং সে আমরা বন্ধু। সো এই যে এবং, এবং দেখুন এখানে এ হিসেবে ইউজ হয়েছে। সো আমি মানে হচ্ছে যে ইউ, এবং মানে এ, সে মানে হচ্ছে আপনার লেই। এখানে লেই মানে হচ্ছে সে বোঝানো হচ্ছে, এটা স্ত্রীবাচক অর্থে কিন্তু বোঝানো হচ্ছে। এগুলো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। সিয়ামু মানে হচ্ছে যে আমরা, আর বন্ধু মানে হচ্ছে আমিসি। সো পুরো বাক্যটি তাহলে দাঁড়াচ্ছে ইউ এলেই সিয়ামু আমিসি, আমি এবং সে আমরা বন্ধু। এখানে ইউ মানে আমি, ই মানে ই অর্থ হচ্ছে আপনার এবং, লেই মানে হচ্ছে সে, সিয়ামু আমরা, এবং আমিসি অর্থ বন্ধু। যে, সো এই যে এর ইতালিয়ান হচ্ছে আপনার কে, যার অর্থ হলো দ্যাট অথবা হুইচ অথবা হু, মানে ইংরেজিতে। সো
আশা করি এই জিনিসগুলো বুঝতে পারেন আপনারা। দ্যাট, হুইচ, হু এগুলো কি আপনারা বুঝতে পারেন যে কথা বলার সময় এগুলো যখন আমরা বলি তখন কাজে লাগে। সো সাধারণভাবে আপনি এটাই জেনে রাখুন যে যে মানে হচ্ছে যে, আর ইতালিয়ানে হচ্ছে আপনার কে। CHE ইতালিয়ানে আপনার উচ্চারণ হয় সবসময় কে। সো সে বলল যে মারিয়া বাসায় নেই। সে বলল যে মারিয়া বাসায় নেই। এই যে এটা আপনি কিভাবে বলবেন? এই যে কে দেখুন আমি মার্ক করে দিয়েছি, এখানে কে হিসেবে ইউজ হবে। সো সে বলল লুই আদেত্তু কে মারিয়া নন সে। এখানে লুই অর্থ হচ্ছে আপনার সে, হাদেত্তু মানে হচ্ছে আপনার বলেছে, কে অর্থ হচ্ছে আপনার যে, মারিয়া হচ্ছে একটা নাম, আর নন সেই অর্থ হচ্ছে নেই। সো লুই আদেত্তু কে মারিয়া নন সে বলল যে মারিয়া বাসায় নেই। এরপর হচ্ছে আপনার না এর ইতালিয়ান অনুবাদ হলো আপনার নন, ইংরেজিতে হচ্ছে নট। সো আমি এটা চাই না। এই যে না, এই না আপনি কিভাবে বলবেন? যে নন বলবেন এটা। সো নন লা ভলিও। সেখানে দেখুন নন অর্থ হচ্ছে আপনার না, এবং লা ভলিও এর অর্থ হচ্ছে এটা। লা ভলিও এটা চাই, আর আগে আছে নন। সুতরাং অর্থটা হচ্ছে নন লা ভলিও, আমি এটা চাই না। নেক্সট হচ্ছে আপনার হাঁ। এই হাঁ ইতালিয়ান অনুবাদে হচ্ছে আপনার সি। সো বাক্য যদি বলি হাঁ আমি এটা জানি, এর ইতালিয়ান হচ্ছে আপনার সি লুসো। সো এখানে সি মানে হচ্ছে হাঁ, আর লুসো অর্থ হচ্ছে আমি এটা জানি। সো সি লুসো, হাঁ আমি এটা জানি। এ অথবা তে এর ইতালিয়ান অনুবাদ হলো ইতালিয়ান এ উচ্চারণ হচ্ছে আপনার সবসময় এটা আমরা যখন অ্যালফাবেট পড়েছি ইতালিয়ান, সেখানে কিন্তু বলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। সো এই যে এর অর্থ হলো আপনার যার, মানে যার অর্থ হলো যে আপনার এ অথবা তে এরকম। আমি রোমে যাই। এই যে দেখুন রোম এ, এই যে রোম প্লাস এ, তো যদি বলি যে রোম প্লাস এ যাই, তো মানে হচ্ছে রোমে যাই। সো এই যে এটা এখানে কিভাবে বোঝানো হচ্ছে? এটা এখানে দিয়ে বোঝানো হচ্ছে। দেখুন ভাদুয়া রোমা, এখানে ভাদুয়া অর্থ হচ্ছে যে আমি যাই, এবং রোমা মানে হচ্ছে যে আপনার আরোমা মানে হচ্ছে যে আপনার রোমে যাই। এই যে এটা দিয়ে বোঝানো হচ্ছে ইতালিয়ানে। সো আমি রোমে যাই, ভাদুয়া রোমা। থেকে, এই যে থেকে এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে আপনার ইংরেজি যার অর্থ হলো আপনার ফ্রম। সো তুমি কোথা থেকে এসেছো? দাদুভে ভিয়েনি, তুমি কোথা থেকে এসেছো? এখানে দাদুভে মানে হচ্ছে আপনার কোথা থেকে, ভিয়েনি মানে তুমি আসো অথবা তুমি এসেছো। সো দাদুভে ভিয়েনি বাংলা হলো তুমি কোথা থেকে এসেছো। নেক্সট হচ্ছে একটি এর ইতালিয়ান হচ্ছে আপনার উন। সো একটু মনে রাখবেন, যখন উন বোঝাবে ইতালিয়ানিতে ভাষায় আপনার একটি অথবা ওয়ান এটা বোঝাতে উন এবং উনা দুটোই ইউজ হয়। সো উন বোঝাবে আপনার যদি এটা পুরুষ লিঙ্গ হয়, আর উনা বোঝাবে আপনার স্ত্রীলিঙ্গ হলে। আমরা নেক্সট স্লাইডে এটা দেখতে পারবো। সো দেখুন এখানে উন বোঝানো হচ্ছে একটা নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক হিসেবে, যার অর্থ হচ্ছে আপনার এ অথবা এন, মানে একটি। সো আমি একটি কফি চাই। সো আমি একটি চাই। সো এইটা হচ্ছে এই যে একটি, এখানে কি বসাবে? উন বসাবেন। সো ভুররেই মানে হচ্ছে যে আমি চাই, উন মানে একটি, কাফে মানে হচ্ছে কফি, ভুররেই উন কাফে, আমি একটি কফি চাই। নেক্সট দেখুন একটি, এটার হচ্ছে আপনার উনা, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক হিসেবে ব্যবহৃত হবে, যার ইংরেজি অর্থ হচ্ছে আপনার এ অথবা এন। এটাও কিন্তু একটি মানে এক বোঝাবে। তো সে একজন ভালো ছাত্রী। সো এখানে সে একজন, এই যে এক, আমি এখন এক কীভাবে বলবো? যে লেই এ উনা ব্রাভা স্টুডেন্টেসা। সো এখানে লেই মানে হচ্ছে আপনার সে, অর্থ হয়,
una brava studentessa একজন ভালো ছাত্রী। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আপনার মধ্যে। মধ্যে এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে আপনার ইন। মধ্যে এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে ইন, যেটা ইংরেজিতে হচ্ছে আপনার ইন। দুটোই হচ্ছে সেম। সো আমি ব্যাংকে যাই মানে হচ্ছে যে আমি ব্যাংকের মধ্যে যাই। তো এখানে কথার সংক্ষিপ্ত করার কারণে আমরা কিন্তু বলি না যে আমরা ব্যাংকের মধ্যে যাই। তো ব্যাংকে যাই মানেই বোঝাচ্ছে যে ব্যাংকের মধ্যে যাই। সো এর ইতালিয়ান কি হবে? ভাদো ইন বাঙ্কা। ভাদো ইন বাঙ্কা। ভাদো মানে আমি যাই, ইন মানে মধ্যে, বাঙ্কা মানে ব্যাংক। সো ভাদো ইন বাঙ্কা, আমি ব্যাংকে যাই অথবা ব্যাংকের মধ্যে যাই। নেক্সট হচ্ছে আমিও। এই যে আমিও, এই শব্দটা কিভাবে আমরা বলবো ইতালিতে? ইতালিয়ান ভাষায় হচ্ছে যে আপনার এই যে আঙ্কিও। আঙ্কিও মানে হচ্ছে যে আপনার আমিও, আই এম অলসো ইংরেজিতে। সো আমিও এখানে কাজ করছি। এই যে আমিও, এটা আপনি বলবেন ইতালিতে, ইতালিয়ান ভাষায় আঙ্কিও। আঙ্কিও হু লাভোরাতু কুই। আঙ্কিও হু লাভোরাতু কুই। সো আঙ্কিও হু লাভোরাতু কুই এর অর্থ হচ্ছে আমিও এখানে কাজ করছি। সো এখানে আঙ্কিও অর্থ হচ্ছে আমিও, হু লাভোরাতু মানে হচ্ছে যে আপনার কাজ করেছি, অ্যান্ড কুই মানে হচ্ছে যেমন এখানে। নেক্সট হচ্ছে এখনো। এই এখনো এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে আপনার আঙ্কোরা, যার ইংরেজি অর্থ হচ্ছে আপনার স্টিল অথবা স্টিল নাও অথবা টিল নাও অথবা ইয়েট। তো তুমি এখনো কাজ শেষ করোনি, তুমি এখনো কাজ শেষ করোনি। এই যে এখনো, এটার পরিবর্তে বসবে হলে আঙ্কোরা। সো আঙ্কোরা নন আই ফিনিতো ইন লাভোরো। আঙ্কোরা নন আই ফিনিতো ইন লাভোরো। তুমি এখনো কাজ শেষ করোনি। এখানে আঙ্কোরা অর্থ হচ্ছে আপনার এখনো, নন হাই ফিনিতো তুমি শেষ করোনি, এবং ইল লাভোরো মানে হচ্ছে যে আপনার এই কাজটি। এখানে ইল কিন্তু আপনার ওই যে আগের মতো, আগের স্লাইডে দেখিয়েছি যে টি মানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে কাজটি, ইল লাভোরো কাজটি। এরপর হচ্ছে আপনার কিন্তু। কিন্তু এর ইতালিয়ান অনুবাদ হলো আপনার মা, যার অর্থ হচ্ছে ইংরেজিতে বাট। কিন্তু তুমি কি করতে চাও? কিন্তু তুমি কি করতে চাও? এই যে কিন্তু, এর পরিবর্তে বসাবেন আপনি ইতালিয়ান অনুবাদে মা। সো মা কে কোজা, মা কে কোজা ভুই ফারে। মা কে কোজা ভুই ফারে। সেখানে মা মানে কিন্তু, কে কোজা মানে অর্থ হচ্ছে আপনার কি, আর ভুই ফারে অর্থাৎ তুমি কি করতে চাও। সো টোটাল বাক্যটা আবার বলি যে তুমি কি করতে, কিন্তু তুমি কি করতে চাও, মাকে কোজা ভুই ফারে। এরপর হচ্ছে সারা। ছাড়া আমরা যেমন বলি তোমাকে ছাড়া অথবা সেটা ছাড়া অথবা ওনাকে ছাড়া। এই যে ছাড়া, এটা ইংরেজিতে আমরা বলি যে উইদাউট, আর এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে আপনার সেন্সা। সো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। নন ভিভু, ইতালিয়ান হচ্ছে আপনার নন ভিভু সেন্সা দিতে। নন ভিভু সেন্সা দিতে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সো এখানে নন ভিভু মানে হচ্ছে আমি বাঁচি না অথবা বাঁচবো না, অ্যান্ড এবং আপনার সেন্সা দিতে মানে হচ্ছে তোমাকে ছাড়া। এই যে সেন্সা মানে হচ্ছে আপনার ছাড়া, দিতে মানে তোমাকে। নেক্সট হচ্ছে সাথে। সাথে এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে আপনার কন। সো তুমি কি আমার সাথে যেতে চাও? তুমি কি আমার সাথে যেতে চাও? সো ভুইউ আন্দারে কনমে, ভুই আন্দারে কনমে। এখানে ভুই আন্দারে মানে হচ্ছে আপনার তুমি কি যেতে চাও, আর কনমি অর্থ হচ্ছে আমার সাথে। নেক্সট হচ্ছে উপরে। উপরে এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে আপনার সুল, ইংরেজিতে হচ্ছে আপনার অন্দা মানে অন। সো যদি একটা সেন্টেন্স বলি এভাবে যে চাবিগুলো টেবিলের উপরে আছে, চাবিগুলো টেবিলের উপরে আছে। এর ইতালিয়ান অনুবাদ হবে লে কিয়াভি সুনুসুল তাভুলু। লে কিয়াভি সুনুসুল তাভুলু। এই লে কিয়াভি এর অর্থ হচ্ছে চাবিগুলো, সুনু অর্থ হচ্ছে আছে, আর সুল তাবুলু অর্থ হচ্ছে উপরে। এই যে সুল মানে হচ্ছে যে উপরে, সুল তাবুলু টেবিলের উপরে। আমরা আগের স্লাইডে দেখেছি তাবুলু মানে হচ্ছে আপনার টেবিল। নেক্সট হচ্ছে যদি। যদি এর ইতালিয়ান অনুবাদ হলো আপনার সে, যার অর্থ হলো ইফ। সো একটা সেন্টেন্স বলি, যদি সম্ভব হয় এখানে আসো।
সো এর ইতালিয়ান হচ্ছে যে সু পসিবিলে ভিয়েনি কুই, সু পসিবিলে ভিয়েনি কুই। এই যে সু মানে যদি, পসিবিলি মানে সম্ভব হয়, ভিয়েনি মানে তুমি আসো, কুই মানে এখানে। সু পসিবিলে ভিয়েনি কুই, যদি সম্ভব হয় এখানে আসো। এরপর হচ্ছে আপনার কখন, কখন এর ইতালিয়ান হচ্ছে আপনার কোয়ান্দো, যার অর্থ ইংরেজিতে হচ্ছে আপনার হোয়েন। সকালে ঘুম থেকে ওঠো, সকালে কখন ঘুম থেকে ওঠো। সো এই যে সকালে কখন, এই কখন এর বদলে আপনি ইউজ করবেন কোয়ান্দো। সো কোয়ান্দোতি ইসবেলি লা মাত্তিনা, কোয়ান্দোতি ইসবেলি লা মাত্তিনা। সো এখানে কোয়ান্দো মানে হচ্ছে আপনার কখন, তি ইসবেলি মানে হচ্ছে আপনার তুমি কখন, মানে তুমি ঘুম থেকে ওঠো, এবং লা মাত্তিনা মানে হচ্ছে আপনার সকালে, মানে ইন দ্য মর্নিং। এখানে কিন্তু লা আপনার ওই যে দি হিসেবে ইউজ হয়েছে। সো সকালে কখন ঘুম থেকে ওঠো, কোয়ান্দো তি ইসবেলি লা মাত্তিনা। এরপর হচ্ছে আপনার কত, কত এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে আপনার কোয়ান্তো, ইংরেজিতে হচ্ছে হাউ। সো যদি বলি যে দাম কত, এর ইতালিয়ান হবে কোয়ান্তো কুস্তা, কোয়ান্তো কুস্তা। এখানে কোয়ান্তো মানে কত, কুস্তা মানে হচ্ছে দাম। নেক্সট হচ্ছে কেন, কেন এর ইতালিয়ান অনুবাদ হলো আপনার পেরকে, যার ইংরেজি অনুবাদ হলো আপনার হোয়াই। তো তুমি কেন খাও না, পেরকে নন মানজি, পেরকে নন মানজি, পেরকে মানে কেন, নন মানজি মানে খাও না। এরপর হচ্ছে আপনার কোনটি, কোনটি এর ইতালিয়ান অনুবাদ হলো আপনার কোয়ালে, যেটাকে ইংরেজিতে বলা হয় হুইচ। সো একটা সেন্টেন্স যদি দেখাই যে ইতালিতে কোন শহরটি তোমার পছন্দের, এই যে কোন, এই কোন অথবা কোনটি, এটার বদলে বোঝাবেন, লিখবে, বলবেন কোয়ালে। কোয়ালে সিত্তা মানে সিটি মানে হচ্ছে সিত্তা, কোয়ালে সিত্তা প্রেফেরেসি ইন ইতালিয়া, কোয়ালে সিত্তা প্রেফেরেসি ইন ইতালিয়া। এখানে কোয়ালে সিত্তা মানে কোন শহরটি, তারপর হচ্ছে আপনার প্রেফেরেসি মানে হচ্ছে আপনার তুমি পছন্দ করো, ইন ইতালিয়া মানে ইতালিতে। সো কোয়ালে সিত্তা প্রেফেরেসি ইন ইতালিয়া, ইতালিতে কোন শহরটি তোমার পছন্দের। এরপর হচ্ছে আপনার কোথায়, কোথায় এর ইতালিয়ান অনুবাদ হলো দোভে। সো দোভে এর ইংরেজি অনুবাদ হচ্ছে আপনার হোয়ার। যদি বলি যে তুমি কোথায় বাস করো অথবা বসবাস করো অথবা থাকো, তো তুমি কোথায় বাস করো অথবা থাকো, সো এটার ইতালিয়ান হবে দোভে ভিভি, দোভে ভিভি। সো এই দোভে মানে হচ্ছে আপনার কোথায়, ভিভি মানে হচ্ছে যে বাস করো অথবা থাকো, তুমি কোথায় থাকো, দোভে ভিভি। এরপর হচ্ছে আপনার কি, কি এর ইতালিয়ান অনুবাদ হলো আপনার কোজা, যার অর্থ হচ্ছে হোয়াট। সো তোমার কি প্রয়োজন, কি প্রয়োজন, দি কোজা, দি কোজা কি, আই বিসুনিও, আই বিসুনিও, দি কোজা আই বিসুনিও। দি কোজা মানে হচ্ছে কি, আই বিসুনিও মানে তোমার প্রয়োজন। নেক্সট হচ্ছে আমাকে, এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে মি, যার অর্থ ইংরেজিতে বলবেন যে মি অথবা টু, টু মি। সো আমাকে 1 কেজি টমেটো দিন, আমাকে 1 কেজি টমেটো দিন। এর ইতালিয়ান হচ্ছে মেদিয়া un chilo di pomodori, মেদিয়া un chilo di pomodori। এখানে মেদিয়া মানে হচ্ছে আমাকে দিন, un chilo যার অর্থ হচ্ছে 1 কেজি, এবং দি পোমোদরি মানে হচ্ছে আপনার টমেটো। সো আমাকে 1 কেজি টমেটো দিন, মেদিয়া un chilo di pomodori। তোমাকে, এই তোমাকে এর ইতালিয়ান হচ্ছে আপনার তি, ইংরেজি অনুবাদ হচ্ছে আপনার ইউ অথবা টু ইউ। সো আমি তোমাকে একটি বার্তা পাঠাই, আমি তোমাকে একটি বার্তা পাঠাই, এর ইতালিয়ান হচ্ছে তি মান্দো উন মেসাজো, তি মান্দো উন মেসাজো। এখানে তি মান্দো এর অর্থ হচ্ছে আমি তোমাকে পাঠাই, উন মানে হচ্ছে যে একটি, উন মেসাজিও অথবা মেসাজো যার অর্থ হচ্ছে একটা বার্তা। সো শব্দটা আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, বাক্যটা যে আমি তোমাকে একটি বার্তা পাঠাই, তি মান্দো উন মেসাজো, তি মান্দো উন মেসাজো, আমি তোমাকে একটি বার্তা পাঠাই। এরপর হচ্ছে আপনার তার, তার মানে হচ্ছে ইতালিয়ান অনুবাদ হচ্ছে সি, এটা হলো একটা সর্বনাম। সো তার নাম কি, সর্বনাম আমরা জানি যে নাউনের রিপ্লেসমেন্টে যেটা বসে, মানে বিশেষ্যের রিপ্লেসমেন্টে যেটা বসে সেটা। সো দেখুন যে তার মানে কি, সরি তার নাম কি। তো এর ইতালিয়ান হচ্ছে আপনার কোমে সি চিয়ামা, কোমে সি চিয়ামা। সো কোমে অর্থ হচ্ছে আপনার
কিভাবে মানে কি অথবা কিভাবে, আর সিকিয়ামো মানে কি, সিকিয়ামো মানে হচ্ছে তার নাম কি। এই যে তার অর্থে আপনার এই যে সি এখানে ইউজ হয়েছে, কিয়ামো মানে নাম, সিকিয়ামো মানে তার নাম, কমে সিকিয়ামো তার নাম কি। নেক্সট হলো তোমাদেরকে এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে আপনার ভি, জাস্ট ভি। ইংরেজিতে যেটা আমরা বলি ইউ অথবা টু ইউ, বাট এটা প্লুরাল মানে বহুবচন অর্থে ইউজ হয়। সো আমি তোমাদেরকে সমুদ্রে নিয়ে যাই, এই যে তোমাদেরকে এই জায়গায় আপনি বসাবেন হচ্ছে ভি ইতালিয়ান অনুবাদে। সো দেখুন ভি পুর্তু তোমাদেরকে আল মারে নিয়ে যাই সমুদ্রে। তো দেখুন ভি পুর্তু মানে আমি তোমাদেরকে নিয়ে যাই, আল মারে এর অর্থ হচ্ছে আপনার সমুদ্রে, ভি পুর্তু আল মারে আমি তোমাদেরকে সমুদ্রে নিয়ে যাই। নেক্সট হলো আমাদের এর ইতালিয়ান অনুবাদ হলো সি, যার অর্থ হচ্ছে আস অথবা টু আস। সো আগামীকাল আমাদের দেখা হবে, এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে সি ভেদিয়ামু দুমানি। আগামীকাল আমাদের দেখা হবে। এখানে সি ভিদিয়ামু অর্থ আমাদের দেখা হবে, দুমানি হচ্ছে আগামীকাল। নেক্সট হচ্ছে আমি, এর ইতালিয়ান হচ্ছে ইউ, যার অর্থ হচ্ছে যে আমি। সো আমি হই মারিয়া, এর ইতালিয়ান হচ্ছে ইউ সোনু মারিয়া। এখানে ইউ মানে আমি, সোনু মানে হই, মারিয়া মানে একজন নাম। সো ইউ সোনু মারিয়া, আমি হই মারিয়া। নেক্সট হচ্ছে তুমি, এর ইতালিয়ান অনুবাদ হলো আপনার তু, যেটা সিঙ্গুলার হিসেবে ইউজ হয় ইউ। সো তুমি কি ফ্রি আছো, তু সেই লিভেরু, তুমি কি ফ্রি আছো। এখানে তুমি মানে তু, আর সেই লিভেরু মানে ফ্রি থাকা, মানে তুমি কি ফ্রি আছো। তু সেই মানে তুমি কি, লিভেরু মানে হচ্ছে যে ফ্রি অথবা মুক্ত থাকা, যে তুমি কি ফ্রি আছো এখন। সো তু সেই লিভেরু, তুমি কি ফ্রি আছো। নেক্সট হচ্ছে জন্য অথবা জন্যে, এর ইতালিয়ান হচ্ছে আপনার পের, ইংরেজিতে যেটার অর্থ হচ্ছে আপনার ফর। সো আমি তোমার জন্য অপেক্ষা করছি, এর ইতালিয়ান হচ্ছে আপনার স্তু আসপেতান্দু পেরতে। সো এখানে স্তু আসপেতান্দু মানে হচ্ছে যে আমি অপেক্ষা করছি, যেটা হচ্ছে আই এম ওয়েটিং। পের মানে জন্য, তে মানে তোমার জন্য। সো স্তু আসপেতান্দু পেরতে, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই সাজেস্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।